ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সকলকে জানাই সোনাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনারা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আমরা কি করলাম, কতটা মজা করলাম সবই আছে এই ভিডিওতে। আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমরা ঘুরতে গিয়েছিলাম সিকিম, আর আমরা গিয়েছিলাম নবমীর দিন। তো ভিডিওটা এত দেরি করে পোস্ট করার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে আমরা দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা সাডেন প্ল্যানের জন্য আমরা বাসে করে যাচ্ছিলাম, এসি বাস। তো তারপরে আমরা কলকাতাতে অপেক্ষা করেছিলাম, বাস চলে এলো। আমরা যখন বাসে উঠতেই আমাদেরকে ওয়েলকাম জানালো কত সুন্দরভাবে। একদম লাল পাড় সাদা শাড়ি পরে আমাদেরকে ওয়েলকাম উইশ করলো। তারপরে আমরা বাসে উঠে আমাদের নিজের সিট নিয়ে নিলাম। আর সারাদিন তো প্রচুর জার্নি করে এসেছি, তো একটু রেস্ট করে নেব। আর ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে স্ন্যাক্সও দিয়েছিল। আর আমি তোমাদেরকে একবার বাসটা দেখাচ্ছি। এটা হচ্ছে এসি, তো দুটো সাইডে এসি দেওয়া ছিল, মাথার দিকে একটা পায়ের দিকে একটা। আর এই দুটো সুইচ হচ্ছে লাইটসের, আর ওইটা হচ্ছে ব্লুটুথের, মানে এলইডিটা আছে। তো কেউ যদি টিভি গান শুনতে চায় তার জন্য ওটা কানেক্ট করবে, আর ব্লুটুথ স্পিকারটা কানে দিয়ে তারপরে আপনারা শুনতে পারেন যা কিছু। এইখানে চার্জার প্লাগ আছে, আর ফোন রাখার প্লেস করা আছে। আর হেড সাইডটা তো দেখেই বুঝতে পারছো যে কভার করা আছে। আর সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা, একদম বাইরে থেকে দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর ভিউ। তারপরে আমরা এখন শিলিগুড়িতে নেমে গেলাম। আমরা এসেছিলাম কলকাতা টু শিলিগুড়ি। তারপরে ওখান থেকে আমরা আবার চলে যাচ্ছি। ফার্স্ট আমাদের প্লেস ছিল হোমস্ট্রি কালিম্পংয়ে। তো আমরা শিলিগুড়ি টু কালিম্পং যাচ্ছি। আর দেখো শুধু ভিউগুলো দেখবে, এত সুন্দর। সারা রাস্তা তো আমরা ভিউ দেখে দেখে যাচ্ছিলাম, এত ভালো লাগছিল, উফ, বলা যাবে না। আর শুধু পাহাড় আর ঝর্ণা, এত সুন্দর ভিউ। দেখো কত পাহাড় দেখা যাচ্ছে, উফ। তারপরে যেতে যেতে এই দেখো ঝর্ণা পড়েছিল, তার জন্য আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে তিস্তা নদী, আর এইদিকে তো জানোই শুধু ধস হয়। আর একটাই রুট যাওয়া আসার জন্য, এই জন্য দেখো শুধু ধস। ওই জন্য সব মানে পাথর টাথর ওদিকে জমা করে রেখেছে। এই দেখো তিস্তার পাশে আবার পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। শুধু ভিউগুলা দেখো, ভিউগুলা দেখলেই একদম মন মুগ্ধ হয়ে যাবে। অনেকটা জার্নি করার পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমরা কালিম্পং যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে একটু মোমো খেয়ে নিলাম। এখানে তো জানোই মোমো আর ম্যাগি ছাড়া আর কিছু সেরকম নেই। তো তারপরে দেখো আবার আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে দিলাম। দেখো প্লেসটা, ও ভিউগুলো দেখো, এত সুন্দর এত সুন্দর। কারো যতই মন খারাপ থাকুক না কেন, যদি কেউ পাহাড়ে ঘুরতে আসে মন একদম খুশি হয়ে যাবে ভিউগুলো দেখলে। আর আমরা তো যাচ্ছিলাম, নিম্নচাপ হচ্ছিলো, বৃষ্টি পড়ছিল, দেখো বৃষ্টিতে আরও সুন্দর লাগছিল একদম। বৃষ্টিতে দেখো রোডগুলো ভিজে গেছে, আর ওয়েদারটা থাকার জন্য দেখো ভিউগুলো আরও অন্যরকম লাগছিল। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি ভিউগুলো। তোমরা দেখো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলো নাকি। আর কে কে বেড়াতে গিয়েছো অবশ্যই সেটাও জানিও। পাহাড়ি রাস্তাগুলো তো পুরো গোল গোল ঘুরে ঘুরে যায়, তার জন্য বমিটিংয়ের একটু সমস্যা হবে, সবারই হবে। বেবিদের বেশি তো হবেই, আমাদের সাথে বেটু ছিল, তার জন্য বেটুর তো একটু সমস্যা হচ্ছিল। তারপরে আমরা দেখো আমাদের রুমে চলে এলাম। তো তোমাদেরকে রুমটা একবার দেখাচ্ছি। এটা রুমের বাইরের ভিউ, ঠিক আছে। এটা একটা হোমস্টে, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো পরিষেবা দিয়েছিল, খুবই ভালো বলতে গেলে, খুবই 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 ভালো। তো রুমে দুটো বেড দিয়েছিল। আর এখানের বিশেষত্ব, এত ওয়েদার ভালো যে কোনো রুমেই ফ্যান বা এসির কোনো ব্যবস্থা নেই। এই দেখো বাথরুমটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আমরা খুবই টায়ার্ড ছিলাম, আমরা লাঞ্চ কমপ্লিট করলাম। দেখো এখানে সেরকম কিছুই পাওয়া যায় না, শুধু ডিম আর মাংস। তো আমরা খাওয়া দাওয়া করে একটু বাইরের ভিউটা দেখলাম, এটা রুমের বাইরেই একদম ভিউ। আর ওয়েদার অনুযায়ী ভিউগুলো আরও বেশি লাগছিল। আর এইটা হলো পাহাড়ি লোকাল কুকুর, দেখো দেখে মনে হচ্ছে একদম যেন বিলেতি কুকুরের মতো।
তারপরে আমরা ডিনারটা কমপ্লিট করে একটু রেস্ট করছিলাম। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।